অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রামের জন্ম উৎসব উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় রামনবমী। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে রাম হলেন সপ্তম অবতার। তিনি সপ্তম বা অষ্টম শতাব্দীতে অযোধ্যায় জন্মগ্রহণ করেন। তাকে অযোধ্যার রাজা বলা হয়। ভারত, নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে তার পুজো করা হয়। রামের সঙ্গে সঙ্গে তার ভাই লক্ষ্মণ, স্ত্রী সীতা ও ভক্ত হনুমানেরও পুজো করা হয়। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ার রামরাজাতলায় পালিত হয় রামনবমী। আজকে সেখানকার বড়, মেজ, ছোট রামের পুজো আপনাদের দেখাবো, আর সেই সঙ্গে সেখানকার সোমচণ্ডীতলায় চণ্ডী পুজোও দেখাবো। হ্যালো গাইস, আমি এখন আছি ঘোষাল বাগানে। ঘোষাল বাগান তাঁতিপাড়া লেন। এখানে মেজোরামের পুজো হচ্ছে। মেজোরামতলা এখন এই জায়গাটার নাম হয়ে গেছে মেজোরামতলা। তো আমি সেখানে এসেছি, আর এইখানে তোমাদের এসেছি এই জন্যই যে এখানে রাম পুজো হচ্ছে। তো তোমাদের দেখাবো এখানে মেজোরামের পুজো কীভাবে হচ্ছে। আর এখানে প্যান্ডেল করা হয়েছে, আর এখানে সুন্দর করে প্রতিমাও তৈরি করা হয়েছে। সামনের রোববারে বিসর্জন। তার আগেই তোমরা এখানে এসে দেখতে পারো। ডেসক্রিপশানে চেক করবে, এখানে গুগল ম্যাপের লোকেশন থাকবে, তো তোমরা এখানে এসে দেখে নিতে পারো। তো তোমাদের এবার দেখাই যে এইখানে মেজোরামের পুজোটা কেমন হচ্ছে। এখানে এরকম করে প্যান্ডেলটা সাজানো হয়েছে, আর মেজোরামের যে পুজোটা তো সেটা সামনেই হচ্ছে, মানে রাস্তার মাঝখানে রাস্তা চলে গেছে, আর তার সাইডে কিন্তু প্যান্ডেল করে পুজো করা হচ্ছে মেজোরামের। মন্দির রয়েছে জগদ্ধাত্রী মন্দিরের পাশেই এইখানে মেজোরামের পুজো হচ্ছে। তো এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এখানে একটা ব্যানার রয়েছে, ব্যানারে লেখা রয়েছে মেজোরামতলা সর্বজনীন রাম পুজো পরিচালনায় মেজোরামতলা ঘোষাল বাগান। সুন্দর লাগছে দেখতে। এখানে এটা মেজোরামের পুজো। অনেক বড় মূর্তি হয়েছে, অনেক বড় মূর্তি। পাশেই বাপাশে রয়েছে হনুমান, আর মাঝখানে রয়েছে রাম, সবুজ বর্ণের রাম। মোচ রয়েছে রামের, মানে রামের মোচ রয়েছে বাঙালিয়ানা সাজে রামকে দেখা যাচ্ছে। আর তার পাশে রয়েছে লক্ষণেরও মোচ দেখতে পাচ্ছি, আর মুকুটগুলো অনেক বড়। আর একদম ডান পাশে রয়েছে সীতা মাতা রয়েছে। সীতা মাতা, রাম, তারপর লক্ষণ, আর হচ্ছে হনুমান। এখানে 4 জনই বিদ্যমান রয়েছে, আর সবার সাজটা কিন্তু অসাধারণ সাজ হয়েছে, পুরো বাঙালিয়ানা সাজ। আর অনেক বড় মুকুট দেখতে পাচ্ছি। তো এখানে এই ঘোষাল বাগানে এই পুজোটা হচ্ছে মেজোরামের পুজো বলা হয়। এখানে মেজোরামতলা এই জায়গাটার নাম। এই পুজোটা যেহেতু এখানে হয়, সেই জন্য মেজোরামের পুজো অনুযায়ী এখানে মানে এই জায়গাটারও নাম। এখানে কি মেজোরামতলা এই জায়গাটার নাম মেজোরামতলা? আপনি কি পুজোর সঙ্গে আছেন নাকি? আচ্ছা, ঘোষাল আচ্ছা ঘোষাল বাগান। আচ্ছা, এইখানে যে পুজোটা শুরু হয়েছে, মানে এটা কতদিন ধরে শুরু হয়েছে? এটা 5 বছর চলছে। 5 বছর চলছে। আচ্ছা, এইখানে মানে এই যে এত বড় পুজো, প্রত্যেক বছরই এরকম বড় মূর্তি? প্রত্যেক বছরই। আর সাজটা একই রকম কি থাকে? একই রকম থাকে। রামনবমীর দিন থেকে শুরু হয়েছে 17 তারিখ। আচ্ছা, আর এটা বিসর্জন হবে রবিবার। কালকে আমাদের এখানে অন্নকূট হবে। আচ্ছা, হ্যাঁ, অন্নকূট হবে। সেটা কি? এই পোলাও, আলুর দম, এইসব রান্না টান্না হবে। আচ্ছা, খাওয়ানো হয় বসে। আচ্ছা, প্রত্যেক বছরই এরকম? হ্যাঁ, কোনো বছর হাতে দেওয়া হয়, কোনো বছর বসিয়ে খাওয়ানো হয়। এইভাবে রোববার বিসর্জন। হ্যাঁ। বিসর্জন কোথায় হয়? বিসর্জন গঙ্গায় হয়। কোনো পার্টির পুজো নয়, কোনো নিজস্ব কারোর পুজো নয়, এটা বারোয়ারির পুজো। হ্যাঁ। আপনারা এই যে পুজোটা করছেন, মানে এটা পাড়ার লোকদের নিয়ে করছেন, এটা মানে কিভাবে আপনাদের মাথায় এলো যে এরকম একটা পুজো করা যেতে পারে? আমাদের 2020 সালে প্রথম আমরা চিন্তা করলাম যে আমাদের পাড়ায় জগদ্ধাত্রী হয়, আমাদের পাড়ায় কালী পুজো হয়, সবই হয়, বাবা রামচন্দ্রের একটা পুজো করব। সেই ক্ষেত্রে হঠাৎ একটা ছেলের মনে 2-3 জন মেম্বারের মধ্যে চিন্তা ভাবনা হলে একটা ঠাকুর নিয়ে এসে পুজো করা যায়। তারপরে বাবা স্বপ্ন দিলেন যে আমাকে একদম প্রতি বছর প্রতিষ্ঠা করবে। হঠাৎ করে যেন চিন্তা না হয় যে বন্ধ করে দেবে। এবারে আস্তে আস্তে ছোটো ঠাকুর থেকে আমাদের আজকে এই এত বড় প্রতিমা
এটা আমাদের পঞ্চম বর্ষ। মানে শুরুতে এত বড় ছিল না, আস্তে আস্তে লোকে এত সহযোগিতা করছে, সব রকমভাবে থাকছে, আমাদের সঙ্গে পাশে এসে দাঁড়িয়েছে, এইভাবে দীর্ঘদিন বড়। ডুমুরজলা কোয়ার্টার আছে, ঠিক আছে, 72 বাস স্ট্যান্ডের কোয়ার্টার, পাপাইদা নাম, ঠিক আছে, ভদ্রলোকের নাম হচ্ছে পাপাইদা, মৃৎশিল্পী। হ্যাঁ নিশ্চয়ই। উনি তৈরি করেন, এইখানে তৈরি হয় না? না, ওখানে তৈরি হয়ে মানে চুলফুল না লাগানো অবস্থায় এখানে আসে, তারপর এখানে এসে কমপ্লিট হয়। আমাদের এলাকার সবাই সহযোগিতা প্লাস কিছু প্রমোটার, কিছু মানে আমাদের ওয়ার্কার ভাইরা, সবাই আমাদের ক্লাবের সদস্যরা সবাই দিচ্ছে বলে বাবার আশীর্বাদে হয়ে যায়। এই পুজোতে যে সব কর্মসূচি পুজো যা যা করা আমাদের, এটা আমরা বাড়ির বউ, এখানেই আমাদের বাড়ি, এটা আমাদের পাড়ার পুজো। হ্যাঁ, আমরা বাড়ির বউয়ের মিলে সব কিছু আয়োজন করি, পুজোর আয়োজন আমরা করি এখানে। প্লাস আমাদের সকালে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সন্ধ্যেবেলা আমরা সব এখানের মধ্যেই থাকি। আমাদের এখানে পুজো খাওয়া দাওয়া সব একসাথে ভালোই হলো, আমরা তো খুবই এনজয় করছি। মানে আমাদের সারাদিনটা এখানেই কেটে যায়। কেমন লাগছে আপনাদের এই পুজো একসঙ্গে করে, মানে পাড়ার সবাই মিলে একসঙ্গে পুজো করছেন, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো উপভোগ করছি সবাই। পুজো হচ্ছে, ভালো লাগছে? পুজো কি করেছে? আমি নেচে হচ্ছি, আমি এঁকে হচ্ছি। পাড়ার বাচ্চারা সমস্ত আঁকা তাদেরই, আর এ পাশে এখন ঢাক বাজছে, আর এই রাস্তা দিয়ে যারাই যাচ্ছে পুজো দেখতে দেখতেই যাচ্ছে। অনেক বড় ঠাকুর হয়েছে, অনেক বড় মূর্তি হয়েছে, দেখতে খুবই মানে অসাধারণ এই মূর্তি। এখানে ঢাক বাজনা হচ্ছে, আর এই ঢাক বাজনা শুনলেই মনে হয় যেন দুর্গা পুজো চলে এসছে। হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে আমি যাব রামরাজাতলা। রামরাজাতলায় রামের জন্ম উদযাপিত হচ্ছে, রামের পুজো হচ্ছে, সেটাই তোমাদের দেখাবো। আর চলো তাহলে, এখান থেকে আমি লোকাল ট্রেন ধরবো। আমি মেট্রোয় করে, মানে দমদম থেকে মেট্রোয় করে এসছি এই হাওড়া, আর হাওড়া মেট্রো স্টেশনেই আমি টিকিট কাটলাম, মানে মেট্রো স্টেশনেই এই ইস্টার্ন রেলওয়ের টিকিট পাওয়া যায়। তো আমি এই হাওড়া স্টেশনে এখন আছি, মেট্রো থেকে নেমে এখন আমি ট্রেন ধরবো খড়গপুর লোকাল ধরে আমি যাব রামরাজাতলা, যেখানে রামের পুজো হচ্ছে, সেটা দেখতেই যাবো। চলো তাহলে যাওয়া যাক। গাইস, এটা হলো রামরাজাতলা স্টেশন। রামরাজাতলা এই স্টেশন থেকে আমি যাচ্ছি রাম মন্দিরে, যেখানে রামের পুজো হচ্ছে। রামরাজাতলা স্টেশনের সঙ্গেই যেরকম রাম নামটা জড়িয়ে আছে, সেই রামরাজাতলা স্টেশনের পাশেই রয়েছে এই রামরাজাতলা রাম মন্দির, আর সেই মন্দিরের পাশেই আমি এখন দাঁড়িয়ে আছি, আর তোমাদেরকে নিয়ে যাব এই মন্দিরের ভিতরে। এটা হলো স্টেশনে যাওয়ার রাস্তা, আর এই স্টেশনে যাওয়ার রাস্তা দিয়ে এগিয়ে এসে মোটামুটি 500 মিটার মতো ডিস্টেন্স রয়েছে, এগিয়ে এসে এটা হলো গেট। এখানে লেখা আছে শ্রী শ্রী রাম মন্দির। এই রাম মন্দিরের এটা হলো প্রবেশ দ্বার, তো মানে প্রবেশের রাস্তা। এই প্রবেশের রাস্তা দিয়েই আস্তে আস্তে এগিয়ে গেলে রাম মন্দিরটা পড়বে, আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তো তোমাদের দেখাবো। এই রাস্তা দিয়ে আমি এগিয়ে এলাম, আর এসেই এই একটুখানি এগোলে এই হাতের বাঁ দিকে এরকম একটা মন্দির করা রয়েছে, রাম মন্দির। সেই রাম মন্দিরের এটা হলো, এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো এখানে লেখা আছে জুতো মন্দিরের ভিতরে খুলবেন। জুতো যাতে হারিয়ে বা চুরি না হয়ে যায়, তার জন্য মন্দিরের ভিতরেই জুতোটাকে খুলতে হবে। আর এখানে যে মন্দিরটা রয়েছে, হনুমানের মন্দির রয়েছে, বজরংবলির মন্দির, আর একটা মূর্তি রয়েছে বজরংবলির, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর মূর্তি। এই বজরংবলির যে মূর্তিটা রয়েছে, এই মূর্তিটা অনেক উঁচু আর অনেক প্রশস্ত, আর তোমাদের দেখাচ্ছি মূর্তিটা, দেখতে পাচ্ছ। আর এর পাশেই মানে এই বজরংবলির যে মন্দির, এটা আলাদা করা হয়েছে, আর তার পাশেই রয়েছে রাম মন্দির, সেটাই তোমাদের এখন দেখাবো। এটাই হলো আর রাম মন্দির, যেখানে রামের মূর্তি রয়েছে, আর এখানে গোপওয়ালা রামের পুজো এখানে করা হয়। মানে এখানে যে রামের মূর্তিটা রয়েছে, সেই রামের মূর্তিতে রামের মানে গোপ রয়েছে,
মানে এখানে যেসব এখানে তার পাশেই রয়েছে শিবের মূর্তি, শিবের মূর্তিতেও শিবের গোপ রয়েছে। এখানে অনেক দেবতা একসঙ্গে পুজো করা হচ্ছে, মানে শুধু রামের পুজো নয়, এখানে অনেক দেবতা একসঙ্গে পুজো করা হচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি এখানে কত দেবদেবী রয়েছে একসঙ্গে সেটা। এখানে সব রকমের দেবদেবীর একই সঙ্গে পুজো করা হচ্ছে, কিন্তু মেইন যে রাম আর সীতা, এখানে এটা যেহেতু রাম মন্দির, রাম টেম্পল, সেই জন্য রাম এবং সীতাকে সবচেয়ে বড় করে এখানে মূর্তি করে পুজো করা হচ্ছে। রাম সীতা মূর্তি রয়েছে একদম মাঝখানে, আর তার বাঁ পাশে রয়েছে শিবের মূর্তি, আর ডান পাশে রয়েছে বিশ্বকর্মা, তারপর মানে ব্রহ্মা বিষ্ণু শিব চণ্ডী মাতা থেকে শুরু করে, মানে এখানে ব্রহ্মা বিষ্ণু শিব চণ্ডী মাতা, তারপর এখানে বিশ্বকর্মা, তারপর রাধাকৃষ্ণ সবই কিন্তু এখানে বিরাজমান, একই সঙ্গে তাদের পুজো করা হচ্ছে। আর রাম হলো বিষ্ণুর সপ্তম অবতার, তো সেই সপ্তম অবতার মাঝখানে রাখা হয়েছে, আর আরও অন্য চারপাশে সমস্ত দেবদেবী এখানে তাদের বিগ্রহ করে তাদের পুজো একই সঙ্গে করা হচ্ছে। আর যেহেতু এটা রাম মন্দির, রামের বিগ্রহ, রাম এবং সীতার বিগ্রহটা অনেক বড়, আর অন্য যেসব দেবদেবীর মূর্তি রয়েছে এখানে, সেই দেবদেবীর মূর্তিগুলো অপেক্ষাকৃত ছোট, কিন্তু সবথেকে বড় যে মূর্তি রয়েছে সেটা রাম এবং সীতার রয়েছে। তো গাইস, আমি রয়েছে এই রাম মন্দিরের ভিতরে, আর রাম মন্দিরের ভিতরে অনেকটা এরিয়া রয়েছে, অনেকটা জায়গা জুড়ে এই রাম মন্দিরটা রয়েছে, তোমাদের দেখাবো। আর ভিতরে অনেক দোকানপাটও রয়েছে, যেখান থেকে অনেক কিছু কেনাকাটাও করা যায়। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাম মন্দির, এটা রাম মন্দির লেখা, মানে এখানে রাম মন্দির। তার পাশে যে বড় এরিয়াটা রয়েছে, সেই বড় এরিয়া কিন্তু এরকমই অনেক বড় এরিয়া করে এখানে কিন্তু অনেক দোকানও রয়েছে। আর রাম মন্দিরের অপোজিটে আর একটা মানে সেখানে বিগ্রহ রয়েছে, দেখবো গিয়ে। এখানে যে বিগ্রহ রয়েছে রাম সীতার, অনেক বড় বিগ্রহ রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা, অনেক বড় আকারে বিগ্রহ করে এখানে রাখা রয়েছে রাম সীতার। তো তোমরা দেখতে পাচ্ছ ধনুর্ধারী রাম আর সীতা মূর্তি, এখানে অনেক বড় মূর্তি রয়েছে। তার এপাশে রয়েছে শিবের একটা মূর্তি, এপাশে রয়েছে শিবের একটা মূর্তি। তো এই শিবের মূর্তিটাও অনেক বড় মূর্তি, আর দেখতেও খুবই সুন্দর লাগছে মহাদেবকে। ত্রিশূলধারী মহাদেব, এটা হলো শ্রীকৃষ্ণের মূর্তি, আর শ্রীকৃষ্ণের হাতে রয়েছে চক্র, আর এক হাতে চক্র রয়েছে, আর এক হাতে শঙ্খ রয়েছে, আর মাথায় রয়েছে ময়ূরের পালক। ময়ূরের পালক দেখেই আমি বুঝতে পারলাম এটা শ্রীকৃষ্ণের মূর্তি। প্রথমে আমি ভেবেছিলাম এটা বিষ্ণুর মূর্তি, কিন্তু যখনই মাথায় পালক দেখলাম ময়ূরের, তখন আমি বুঝলাম এটা শ্রীকৃষ্ণের মূর্তি। তো এটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, মানে একই সঙ্গে, মানে সব থেকে ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি, তার পাশে রয়েছে ডান দিক থেকে বাঁ দিকে যেতে রাম সীতার মূর্তি রয়েছে, তার বাঁদিকে রয়েছে শিবের মূর্তি। তো এটা হলো রাম মন্দির, আর রাম মন্দিরে মানে অনেক দেবতা রয়েছে একসঙ্গে, আর একসঙ্গে অনেক দেবতারই একসঙ্গে পুজো করা হয়। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাম মন্দির। এখানে রাম সীতার সুবৃহৎ মূর্তি রয়েছে, আর এখানে গোপওয়ালা রাম, সবুজ রঙের গোপওয়ালা রাম এখানে দেখতে পাচ্ছি। এই যে মন্দিরটা, এর বাঁ পাশে রয়েছে বজরংবলীর মূর্তি, আর মাঝখানে রয়েছে রাম সীতা সহ আরও অনেক দেবতার মূর্তি, আর ডান দিকে রয়েছে বিষ্ণুর বামন অবতারের মূর্তি। এখানে বিষ্ণুর বামন অবতারের মূর্তি এখানে রয়েছে। এটা হলো বামন অবতারের মূর্তি, বিষ্ণুর বামন অবতারের এখানে মূর্তি করা রয়েছে, আর তার নিচে অনেক সাধুরা রয়েছে, অনেক সাধকরা রয়েছে, অনেক ভক্তরা রয়েছে নিচে।
আর ঋষি রয়েছে সবার সামনে। তো এই বামন অবতারও বিষ্ণুর একটা অবতার, আর এই অবতারেও ভগবান এই পৃথিবীতে এসেছিলেন এই বামন অবতারের মাধ্যমে। তো এখানে সেই বামন অবতার রয়েছে, আর পাশে যে রাম অবতার, রাম হলো বিষ্ণুর সপ্তম অবতার। এখানে মুনি ঋষি এবং ভক্তরা নিচে রয়েছে। এখানে আর একটা মন্দির করা রয়েছে যেখানে সাবিত্রী সত্যবানকে দেখতে পাচ্ছি। সাবিত্রী এবং সত্যবান তার মূর্তি এখানে করা রয়েছে। যে মূর্তিটা দেখতে পাচ্ছি সেটা সাবিত্রীর মূর্তি। সাবিত্রী এবং তার পাশে রয়েছে তার স্বামী। সত্যবানকে যখন সাপে কেটেছিল তখন সাবিত্রী তখন সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিল। তো সেই এইখানে যখন সাপে কাটার পরে সত্যবান যখন এইভাবে শুয়েছিল তখনই সাবিত্রী তার মানে কলার ভেলায় করে তার সঙ্গে গেছিল এবং স্বর্গ থেকে তার জীবন ফিরিয়ে এনেছিল। আর এখানে দেখতে পাচ্ছি এপাশে যমরাজা, সম্ভবত এটা যমরাজাই হবে। যমরাজা এখানে তার মূর্তি রয়েছে এবং যমরাজার থেকে জীবন ফিরিয়ে এনেছিল এখানে সাবিত্রী আর সত্যবান একই সঙ্গে দেখতে পাচ্ছি। সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিল যমরাজার কাছ থেকে, এখানে যমরাজা। তো গাইস এখানে যে মূর্তিটা রয়েছে, রাম সীতার যে মূর্তিটা রয়েছে, এই পুজোটা শুরু হয়েছিল রামনবমীতে, মানে গতকাল শুরু হয়েছিল। আর শ্রাবণ মাসের প্রথম রোববারে এখানে বিসর্জন হয়। তার মানে এখনও 3-4 মাস ধরে এই মূর্তিটা এখানে থাকবে। তো তোমরা আসতে পারো যে কোনো দিন সময় করে নিয়ে, অবশ্যই এই মন্দিরে এসো। এই একটাই মন্দিরের মধ্যে অনেক মূর্তি রয়েছে, অনেক আলাদা আলাদা করে মন্দির করা রয়েছে, সেখানে আলাদা আলাদা বিগ্রহ রয়েছে। একই সঙ্গে অনেকগুলো দেবতার সঙ্গে রাম সীতার এই যে পুজোটা হয়, যেখানে সবুজ রঙের রামকে দেখা যাচ্ছে, গোপ রয়েছে রামের, এবং তার পাশে যে শিব রয়েছে, তারপর আরও যে দেবতা রয়েছে তাদের কিন্তু গোপ রয়েছে। তো এটা একটা বিশেষ আকর্ষণ এখানকার পুজোর। আর এখানে যেহেতু শ্রাবণ মাস পর্যন্ত এই পুজোটা থাকবে, তো তার মধ্যে যে কোনো দিন তোমরা আসতে পারো। রামরাজাতলা যে স্টেশন আছে সেই স্টেশন থেকে বেশি দূরে না, 500 মিটার ডিস্টেন্স আছে, হেঁটেও আসতে পারো, চাইলে টোটো ধরেও আসতে পারো। 10 টাকার মতো ভাড়া লাগবে। রাম মন্দির, এখানে এসেই পুজোটা তোমরা দেখতে পারো। প্রতিদিনই পুজো হয়, এরকম কোনো আলাদা কোনো নবমীর দিন বেশি ভিড় হয়, আর অন্য দিন বেশি ভিড় হয় না, একদম ফাঁকাই থাকে। তো অনেকক্ষণ দেখে ঘুরে ভালো লাগবে জায়গাটা। রাম মন্দির দেখার পর আমি চলে এলাম সমীচণ্ডীতলার চণ্ডী মায়ের মন্দিরে। তো তোমাদের দেখাবো এই মন্দির। এটা হলো সমীচণ্ডীতলার মন্দির। তো এখানে এই মন্দিরের ভিতরে আমি ঢুকলাম, আর এখানে দেখতে পাচ্ছি চণ্ডী মায়ের এখানে পুজো হচ্ছে, মানে এখানে পুজো হয়। আর অনেক বড় চণ্ডী মাকে এখানে দেখতে পাচ্ছি, আর তার বাঁ পাশে রয়েছে মহাদেব। আর এখানে চণ্ডী মায়ের পুজোর সময়সূচিটা এখানে দেওয়া আছে, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত কিন্তু এখানে পুজোটা হয়। তোমরা যদি এই চণ্ডী মায়ের পুজো দিতে চাও তাহলে এই সময়ের মধ্যে তোমাদের আসতে হবে। তো আমি তোমাদের দেখাবো যে ভিতরে চণ্ডী মায়ের মূর্তিটা কেমন। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি এই সমীচণ্ডী মায়ের যে বিগ্রহ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে সমীচণ্ডী মা রয়েছে, আর তার মানে চণ্ডী মা রয়েছেন, তার বাঁ পাশে রয়েছে মহাদেব শিব। আর এখানে দেখতে পাচ্ছ অনেক দেবদেবীও রয়েছে। এখানেও কিন্তু অনেক দেবদেবী একসঙ্গে আমি দেখতে পাচ্ছি, অনেক দেবদেবীর মূর্তি আমি একসঙ্গে দেখতে পাচ্ছি। অনেক বড় মূর্তি রয়েছে এখানে সমীচণ্ডী মায়ের। যেহেতু আমি এখানে রাম মন্দির দেখলাম, তারপরে তার পাশেই ছিল এই সমীচণ্ডী মায়ের মন্দির, তার জন্য তোমাদের এই মন্দিরও দেখালাম। আমি এখন চলে এলাম ছোট রামতলা। এটা মানে এখানে ছোট রামতলা যে মন্দিরটা আছে তার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর তোমাদের দেখাচ্ছি। এটা হলো ছোট রামতলার মন্দির, আর ভিতরে রামের পুজো হয় এবং রামসহ এখানে অনেক দেবদেবীর মূর্তির ভিতরে রয়েছে। এখানে রাম সীতা রয়েছে, আর এখানেও গোপালা রাম দেখা যাচ্ছে। এখানে গোপালা রাম রয়েছে, আর তার সঙ্গে অনেক দেবদেবী রয়েছে। যেরকম রামতলায় যে রাম মন্দির ছিল সেখানে অনেক বড় বড় মূর্তিগুলো করা ছিল, এখানেও ঠিক তেমনি এই ছোট রামতলাও কিন্তু এরকমভাবেই মূর্তিগুলো সাজানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে রাম সীতা রয়েছে, আর তার চারিপাশে অনেক দেবদেবীরা রয়েছে, অনেক দেবদেবী। যেরকম এপাশে হনুমান রয়েছে, তারপর আরও অনেক দেবদেবী রয়েছে এখানে। এটা ছোট রামতলার মন্দির।
তো গাইস তোমাদের আমি দেখাচ্ছি উপর থেকে। উপরে রাধাকৃষ্ণ রয়েছে, শিব রয়েছে, চণ্ডী মাতা রয়েছে, হনুমান রয়েছে, ডান দিকে কালী মায়ের মূর্তি রয়েছে, সমস্ত রকমের দেবদেবীর মূর্তি এই ছোট রাম মন্দিরে রয়েছে। সাবিত্রী সত্যবান, এখানে সাবিত্রী সত্যবানেরও মূর্তি রয়েছে। তো আমি এখানে বিশেষ করে কোনো পুজো হয়েছে বলে আমি দেখলাম না এই ছোট রামতলায় এসে, ছোট রামতলা যে মন্দিরটা এখানে এসে। তো এখানে মন্দিরটা তো সবসময় থাকে আর এখানের মূর্তিও সবসময় থাকে, এরকমভাবেই পুজো হয়। বড় রামতলায় যে মূর্তিটা ছিল ওখানের প্রতিমাগুলো 3 মাস থাকে, তারপরেই বিসর্জন হয়। কিন্তু এখানে দেখলাম এখানে সবসময় থাকে এরকম। তো গাইস তোমাদের দেখালাম এখানে রাম মন্দির। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।